শ্রাবণের শেষ সোমবার স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। বাড়িতেই দুধ গঙ্গা জল ঢালি শিবের মাথায়। মন্দিরে যাওয়ার হয় না একা একা। বাড়ির পুজো দিয়ে কিছু ফুল সামনের বাড়ি কালী মন্দিরে দিয়ে এলাম। অন্যদিন আগেই দিয়ে আসা হয়, মাও দিয়ে আসে, কিন্তু আজকে আমি পুজো দেওয়ার পরেই গেছিলাম। এরপর আমি রেডি হয়ে গেছি, এখন যাব ওই বাড়ি। তারপর গেছিলাম দোকান, আর আসার সময় পুরো ভিজে বাড়ি আসলাম। বাবা বুড়োরাজের কাছে পুজো দেওয়া প্রসাদ নিয়ে আসলাম। সারাদিন তো বৃষ্টি লেগেই আছে। সন্ধেবেলা তাই একটু গরম গরম কফি করে খেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি আর কমেনি, তাই আমরা বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছিলাম, কারণ পরের দিন আছে বাড়িতে পুজো, তাই কিছু কেনাকাটাও ছিল। আর এই সন্ধেবেলাতেও আমরা দুজন মিলে পুরো ভিজে বাড়ি এসেছি। নীল দোকান থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছিল, তাই গরম গরম 2 কাপ চা করে খেয়েছিলাম। আর রাতের খাবারের জন্য নীল সবজিগুলো আমাকে কেটে দিয়েছে, সেগুলো ধুয়ে এখন প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে সব সবজিগুলো দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম মোটা আতপ চাল আর মুগ ডাল। সব সবজির সাথে ওগুলোও দিয়ে দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর গোটা কাঁচা লঙ্কা। এরপর আঁচ কমিয়ে 3টে সিটি মেরে নেওয়ার পর একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছিলাম একবারেই। আর এটাকে কি বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো।